হঠাৎ করেই পিস্তলের ঠাস ঠাস শব্দ, কে যেন গুলি করছে আমাকে। আশেপাশে থাকা 2-3টে বানর মোড়ের নিচে পড়ে গেল। বুঝতে পারলাম স্বৈরাচারী শেখ হাসিনার লেলিয়ে দেয়া খনিগুলো এখানেও এসেছে আমাকে মারতে। আমি দৌড়ে পালাতে লাগলাম, দিক বিদিক শূন্য হয়ে শুধু দৌড়ালাম। প্রিয় বন্ধুরা, রেন্টু কি পারবে এ যাত্রায় স্বৈরাচারী শেখ হাসিনার হাত থেকে বেঁচে যেতে? জানতে হলে দেখতে থাকুন মতিউর রহমান রেন্টুর লেখা অন্তরালের হত্যাকারী প্রধানমন্ত্রী। মহান সৃষ্টিকর্তা প্রভু আল্লাহ পাকের মহিমার অন্ত নেই। দ্রুত গতিতে পথ চলতে চলতে রেন্টু সুন্দরবনের পথ না চিনে লোকালয়ের দিকে, জনবসতির দিকে যেতে লাগলো। পথ চলতে চলতে মনে মনে আশা করছিল সুন্দরবন বেশি দূরে নয়। কিছুক্ষণের মধ্যেই সুন্দরবনে প্রবেশ করে প্রাণে বেঁচে যাবার দীর্ঘশ্বাস নেবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার লেলিয়ে দেয়া ঘাতক খুনিদের হাত থেকে নির্ভয়ে নিরাপদে থাকবে। ঘাতকের বুলেট দেহের যে 4টে স্থানে বিদ্ধ হয়েছিল, সেই ক্ষত স্থানে এই মুহূর্তে বেদনা যাতনা কিছুই অনুভব করল না। সে মৃত্যু আতঙ্কে এতই বিভোর হয়েছিল যে বুলেটে ক্ষত স্থানের জ্বালা যন্ত্রণা বুঝবার সামর্থ্য তার রইল না। সারা রাত হেঁটে রেন্টু বড়ই ক্লান্ত হয়ে গেল। মনে মনে ভাবল বহুদূর এসেছে, সুন্দরবনের কাছাকাছি। রাত্রি সকাল হয়ে গেল, চারিদিক সকালের আলোয় আলোকিত হতে লাগলো। সে নির্ভয়ে বসে আছে। অদৃষ্টের লেখনে ঘটনাচক্রে কি সাংঘাতিক ব্যাপার ঘটেছে তার কিছুই সে জানতে পারেনি। অদৃষ্টের লিপি খণ্ডাতে মানুষের সাধ্য কি? রেন্টু সারাটা রাত হেঁটেছে সত্য, মনে মনে স্থির করেছে বহুদূর এসেছে। এখানে প্রধানমন্ত্রী লেলিয়ে দেয়া খুনিদের ভয়ে ভাবতে হবে না, পুলিশের হাতে ধরা পড়ে মরে যাওয়ার ভয়ে ভাবতে হবে না। কিন্তু হায় কপাল, তার ধারণা সম্পূর্ণ ভুল। সুন্দরবনের পথ ভুলে সারাটা রাত লঞ্চ ঘাটের মধ্যেই ঘুরেছে। সকাল হলো, চোখের ধাঁধা ছুটে গেল, প্রাণ চমকে উঠল। মনে মনে বলে উঠল, হায় আমার কপাল খারাপ, আমি কি করলাম? প্রাণ বাঁচাতে সারা রাত পরিশ্রম করে হাঁটলাম, কি কপাল! এই তো সেই লঞ্চ ঘাট। পথ দেখাতেই রেন্টুর সঙ্গে আসা বাবু যে স্থানে দাঁড়িয়ে তাকে ইশারায় সুন্দরবনের পথ দেখিয়ে বিদায় নিয়েছিল, এই তো সেই স্থান। রেন্টু চমকে উঠল, এই তো সেই পথ, সেই লঞ্চ ঘাট। ঘটেছে তাই, বাবু যে স্থানে তাকে রেখে চলে গেছে, দ্রুত হেঁটে সারা রাত ঘুরে ফিরে সকালে আবার সেই স্থানেই এসেছে। রেন্টুর মনে শঙ্কা, যে ঢাকা হতে খুলনা হয়ে সুন্দরবন অভিমুখে যাত্রা করেছে, এতক্ষণে নিশ্চয়ই এটা প্রকাশ হয়ে পড়েছে। ঘাতকের দল হয়তো তার অনুসরণ করছে। না, নিরাশ হয়ে এখানে বসে থাকা উচিত হবে না। সূর্যোদয় হলে এই স্থান ছেড়ে সম্মুখের বেত গাছের ঝোপের মধ্যে লুকিয়ে থাকবে। কোনো রকমের দিনটা পার করতে পারলেই বোধহয় বাঁচা যাবে। সন্ধ্যা ঘোর হলেই আবার সুন্দরবনের পথ ধরবে। বিলম্ব না করে রেন্টু বেত গাছের ঝোপের মধ্যে প্রবেশ করলো। প্রবেশ করলে বেতের কাঁটা শরীরে বিদ্ধ হলেও এটা ঝোপের মধ্যে রেন্টুর প্রবেশ ঠেকাতে পারল না। ঝোপের মধ্যস্থান গাছ শূন্য, ফাঁকা, পরিষ্কার। এই স্থানে শুধু বসে থাকাই না, ইচ্ছা করলে শুয়ে থাকাও যাবে। বেত ঝোপের কিনারা ঘেঁষে পুকুরের ন্যায় জলাশয়, জলাশয়ের পাড় ধরে সরাসরি ভেনা গাছ। এই ভেনা গাছের পাতা বিছিয়ে বেতের ঝোপের মধ্যবর্তী শূন্য স্থানে রেন্টু সাধ্যানুসারে আত্মগোপন করল। কিন্তু একদিকে ফাঁকা রইল, সেই দিকে তার মনোযোগ রইল না। জরাশীর্ণ, ক্লান্ত, বলহীন, আহত দেহে রেন্টু ব্যাঙের ন্যায় ভুট হয়ে ঘুমিয়ে পড়ল। খানিক দূরে একবারই হতে এক বৃদ্ধা মহিলা ছাগল নিয়ে ঝোপের কাছে জলাশয়ে আসলে ছাগলটি দৌড়িয়ে ঝোপের মধ্যে ঢুকে পড়ল। বৃদ্ধা ঝোপের মধ্যে তাকালে দৃষ্টিতে অন্য এক প্রকার বস্তু দেখে চিন্তা করতে লাগলেন, এটা কি? মানুষের ন্যায় পোশাক পরিহিত মনে হচ্ছে, কিন্তু মানুষ বোধ হচ্ছে না। মাথা, ঘাড়, মুখ দেখা যাচ্ছে না। একই ব্যাপার। বৃদ্ধা কিছুই স্থির করতে পারল না। ধীরে ধীরে ঝোপের নিকট যেতে লাগলেন। একটি মানুষ ব্যাঙের আকারে 2 পায়ের মাঝে মাথা ঢুকিয়ে মৃত প্রাণীর ন্যায় পড়ে আছে। রেন্টুর অবস্থা দেখে বৃদ্ধা অন্তরে আঘাতপ্রাপ্ত হলেন, হৃদয়ে ব্যথা অনুভব করলেন। হৃদয়ের ব্যথায় আহা আহা করে বলে উঠলেন, কে গো বাছা তুমি?
কোন মায়ের কলিজার ধন গো বাবা তুমি? কোনো সারা শব্দ না পেয়ে মুখে বললেন, তুমি কি বাবা বেঁচে আছো? বলেই রেন্টুর শরীরে হাত রেখে মৃদু ধাক্কা দিতে লাগলেন। রেন্টুর দেহে হাত দিয়েই বৃদ্ধা চমকে উঠলেন। রেন্টু মরেনি, কিন্তু প্রচন্ড জ্বরে তার দেহ পুড়ে যাচ্ছে। সে জ্ঞান হারিয়ে পড়ে আছে। বৃদ্ধা জলাশয় হতে কাপড়ের আঁচল ভিজিয়ে জল এনে রেন্টুর মুখে ছিটাতে লাগলো। খানিক পরেই রেন্টুর চেতনা ফিরে আসলো। সে অতি কষ্টে চেয়ে বৃদ্ধাকে দেখে ভীত সন্ত্রস্ত হলো। বৃদ্ধা বললেন, আমাকে দেখে এত ভয় করছো কেন বাবা? তোমার কি প্রাণের মায়া নেই? ওরে বাপধন, এই ঝোপঝাড়ে সর্পটর্পের অভাব নেই। দিনের বেলায়ও শ্রীগাল এসে কামড়ে ধরে। বাবা, কার ভয়ে তুমি এভাবে এইখানে লুকিয়ে পড়ে আছো? বলো বাবা, আমার নিকট খুলে বলো, সকল কিছু খুলে বলো, মনের কথা বলো। তোমার কোনো ভয় নেই। তুমি আমার পেটের সন্তান তুল্য। কোন দুঃখিনী মায়ের সন্তান তুমি? তোমার না জানি কতই বিপদ। কোন পাষণ্ডের ভয়ে তুমি এই ঝোপঝাড়ের মধ্যে লুকিয়ে পড়ে আছো? রেন্টুর মুখে কোনোই কথা নেই। চোখ দুটি পুনরায় বন্ধ করে শুয়ে পড়ল। বৃদ্ধা মৃদু স্বরে সজল চোখে বলতে লাগলেন, হ্যাঁ বাবা, সোনার চাঁদ, ননির পুতুল, মানিক বাবা, তোমার কোনো ভয় নেই। আমি তোমাকে সাবধানে রাখবো, লুকিয়ে রাখবো। তোমার কথা কারো কাছে বলবো না। তুমি আমারই পেটের সন্তান বাবা। 25 বছর আগে কালা জ্বরে মারা গিয়েছে আমার যে পুত্র, তুমি আমার সেই পুত্রের মতো। তুমি আমার সেই পুত্র অমর। আল্লাহ আমাকে আবার তোমাকে ফিরিয়ে দিয়েছে। তোমাকে আর আমি জ্বরে মরে যেতে দেব না। অমর তোমাকে বুকের মধ্যে রাখবো, প্রাণের মধ্যে রাখবো। মাতৃতুল্য দয়াবতী নারী রেন্টুকে তুলে নিজ বস্ত্রের আবরণে গা ঢেকে নিজের ঘরে নিয়ে গেলেন। প্রচন্ড জ্বরে পুড়ে যাওয়া রেন্টুর মাথা ও কপাল জলে ভেজা শাড়ির আঁচল দিয়ে মুছিয়ে দিতে দিতে বললেন, বাবা, তুমি আমার মরে যাওয়া পুত্র অমর। তোমার প্রতি যে অন্যায় করবে, অত্যাচার করবে, নিঃসন্দেহে তার অমঙ্গল হবেই হবে, তার ধ্বংস হবেই হবে। দয়াময় খোদাও ওই অত্যাচারীকে রক্ষা করবে না। বাবা, আমি তোমার মা। মায়ের কোল থেকে জমদূত তোমাকে ছিনিয়ে নিতে পারবে না। এই মায়ের দেহে প্রাণ থাকতে তোমাকে কেউ ক্ষতি করতে পারবে না। বাবা, কিছু খাও। বলে মুড়ি গুড় খেতে দিলেন। পেটে প্রচুর ক্ষুধা থাকলেও প্রাণের ভয়ে ও জ্বরের তাপে মুখে খাবার যাচ্ছিল না। মা আপন সন্তানের অনিচ্ছায় যেমন মুখে খাদ্য তুলে দিয়ে খাবার খাওয়ান, বৃদ্ধা তেমন করেই মুড়ি ও গুড় হাতে তুলে রেন্টুর মুখে দিতে লাগলেন। খাবার শেষ হলে বিছানা পেতে দিয়ে বললেন, বাবা, এই বিছানায় শুয়ে ঘুমাও। দুপুরের খাবারের সময় হলে তোমাকে জেগে খাওয়াবো। পলিথিন ব্যাগ হতে 2টি 500 মিলিগ্রাম স্যাফ্রাট ক্যাপসুল বের করে পানি দিয়ে গিলে খেয়ে রেন্টু শুয়ে পড়ল। একে তো 4টি গুলিতে আহত, তার উপর বিরামহীন রাত্রি জেগেছে, সেই সাথে হেঁটেছে। মরার উপর খাড়া ঘায়ের ন্যায় প্রচন্ড জ্বর। মাতৃকোলে শিশুর ন্যায় রেন্টু ঘোর নিদ্রায় অচেতন হয়ে পড়ল, না জ্ঞান হারিয়ে ফেলল বোঝা গেল না। ঘরের এক কক্ষে অতি নির্জন স্থানে রেন্টু মৃতের মতো শুয়ে আছে। অন্য কক্ষে পূজনীয় মুক্তিদাত্রী দয়াবতী স্নেহময়ী বৃদ্ধাকে গৃহকর্তা বলছেন, লঞ্চ ঘাটে লোকেরা বলাবলি করছে, গতকাল এই দিকে এক পলাতক ফিরারি আসামি লঞ্চ যোগে এসেছে। পুলিশ এসে তাকে খুঁজছে। হঠাৎ রেন্টু তার মাতার কণ্ঠ শুনল। স্নেহময়ী জন্মদাত্রী গর্ভধারিণী মাতা তাকে বলছেন, শীঘ্র পালাইয়া যা, পশ্চিম মুখে পালাইয়া যা, তোর মহা বিপদ এসেছে। ওঠ, আর বিলম্ব করিস না, এই মুহূর্তেই পালিয়ে যা। বলেই মাতা তাকে ধাক্কাধাক্কি করে ঘুম থেকে উঠাতে লাগলেন। মায়ের জাদুর স্পর্শ ও মধুর কণ্ঠের ডাক শুনে রেন্টুর হুঁশ ফিরে আসলো। সে হুড়মুড় করে উঠে ঔষধের ব্যাগটি এক ঝটকায় হাতে নিয়ে দিন থাকতেই ঘরের পিছন দিক দিয়ে বের হয়ে গেল। বৃদ্ধা রমণীকে বলবার ফুসরত পেল না, সাহস ও ভরসা কিছুই পেল না। আবারও শুরু হয়ে গেল পালাবার পালা। সে ঊর্ধ্বশ্বাসে ছুটে চলতে লাগলো। পথ হারাবার ভয়ে শিবসা নদীর কোল ধরে রেন্টু ছুটতে লাগলো। প্রাণে বেঁচে থাকতে প্রাণ নিয়ে পালাতে হচ্ছে। এই সময় বৃদ্ধা রমণীর কথা, রীতিনীতির কথা, ভদ্রতার কথা কিছুই মনে হচ্ছে না। শুধু প্রাণ বাঁচাতে প্রাণ নিয়ে পালাবার চেষ্টাই চলছে। এদিকে গৃহকর্তার কথা শুনে গৃহকর্ত্রী বৃদ্ধা রমণী কেঁদে উঠে বলতে লাগলেন, না না, ওই কক্ষে কেউ নেই, কেউ নেই। তুমি বিশ্বাস করো, ওই কক্ষে কেউ নেই।
আমি তোমাকে ওই কক্ষে যেতে দিব না বলে কক্ষের দরজা আগলিয়ে দাঁড়িয়ে বলতে লাগলেন, আমার ওমর, আমার ওমর, 25 বছর পর আমি আমার ওমরকে আবার ফিরে পেয়েছি। তুমি ওমরকে পুলিশে ধরিয়ে দিও না। গৃহকর্ত্রীর এই রূপ প্রলাপ শুনে গৃহকর্তা রীতিমতো অবাক হলেন এবং গৃহকর্ত্রীর বাধা উপেক্ষা করে ওই কক্ষে প্রবেশ করে ভালো করে দেখে গৃহকর্ত্রীকে বললেন, তুমি কি সব প্রলাপ বকছো? এই কক্ষে তো কিছুই নেই। গৃহকর্ত্রী ভালো করে তাকিয়ে দেখলেন, সত্যি কক্ষ শূন্য। গৃহকর্তা দরিদ্র মাঝি, খেয়া পারাপারের নৌকাটি সহ সামান্য ভিটা ও জমি জমা তার রয়েছে। গড়াইখালি লঞ্চ ঘাটে খেয়া পারাপারই তার প্রধান পেশা। 2টি কন্যা সন্তান জন্মাবার পরপরই মারা গিয়েছিল। তারপর তাদের আরেকটি পুত্র সন্তান জন্মেছিল। তার এই পুত্র সন্তানটির নাম রেখেছিলেন অমর। কিন্তু অমর নাম রাখলেও অমর অমর হয় নাই। অমর মৃত্যুর হাত হতে রক্ষা পায়নি। 25 বছর আগে 10 বছর বয়সে ওমর কালাজ্বরে মৃত্যুকুলে ঢলে পড়েছিল। এরপর তাদের আর সন্তান হয়নি। কোনো অসহায় শিশু কিশোর যুবককে দেখলেই বৃদ্ধা রমণীর হৃদয়ে অমরের আবেগ অনুভূতির জন্ম নেয়। রেন্টুকে দেখেও তার আপন পুত্র অমরের ভালোবাসা সৃষ্টি হলো। সে রেন্টুকে পুত্র অমরের ন্যায় ভালোবেসে ফেললেন। নিজ ঘরে টেনে নিয়ে নিজ গৃহে আশ্রয় দিলেন। কিন্তু এখন রেন্টুবিহীন শূন্য কক্ষ দেখে বৃদ্ধা রমণীর বুক ভেঙে হৃদয় ফেটে চৌচির হয়ে গেল। তিনি আহার নিদ্রা ঘর সংসার ত্যাগ করলেন। অবশেষে খেয়া পারাবার সাঙ্গ করে গৃহকর্তা আর কর্ত্রী শিবসা আর পশুর নদীর কুলে কুলে রেন্টুর খোঁজে নৌকা বাইতে লাগলেন। তাদের বিশ্বাস, হয় শিবসা না হয় পশুর নদীর কুলেই তারা রেন্টুকে খুঁজে পাবেন। নৌকাতেই তাদের আহার, নৌকাতেই নিদ্রা। ক্লান্ত অবসন্ন দেহে হাঁটতে হাঁটতে হড্ডা গ্রামের নদীর পাড়ে এসে রেন্টু দেখল ঘাটে একটি শূন্য নৌকা বাঁধা আছে। সে যত্নের ও সতর্কতার সাথে ভালো করে লক্ষ্য করল, নৌকায় কোনো জনমানব নেই। এদিক ওদিক খুঁজে কাউকেই দেখতে পেল না। জনমানবের কোনো চিহ্নই চোখে পড়ল না। এই নদীর উপরে সুন্দরবন, সেদিকেও একবার তাকালো। ওই সুন্দরবন যেতে পারলেই প্রধানমন্ত্রী শেখ হাসিনার লেলিয়ে দেয়া ঘাতক খুনিদের হাত হতে রেন্টুর প্রাণ রক্ষা পাবে। রেন্টু বেঁচে যাবে, এটাই তার বিশ্বাস। সে ধীরে ধীরে মানুষবিহীন নৌকায় উঠল। খরস্রোতা বিশাল শিবসা নদীর ভয়াল রূপ দেখল। মনে মনে চিন্তা করল, নৌকাটি চুরি করে সুন্দরবনে নিয়ে যাবে কিনা। এই নৌকাটি যে একজন গরিব মানুষের, এটা কোনোই সন্দেহের কারণ নেই। নৌকাটি ওপারে সুন্দরবনে নিয়ে গেলে কে একে আবার এইখানে এনে রাখবে। ভাবতে ভাবতে নৌকায় রাখা ভাতের হাঁড়ির দিকে রেন্টুর দৃষ্টি পড়ল। সঙ্গে সঙ্গে ক্ষুধার জ্বালা অনাহারের কষ্ট শতগুণ বৃদ্ধি পেল। মাটির হাঁড়ির ঢাকনা খুলে ভাত দেখল, অন্য হাঁড়িতে ডাল দেখল। রেন্টুর লোভ সম্বরণ করতে পারল না, ক্ষুধার জ্বালা সইতে পারল না। তার কাছে টাকা আছে, এই টাকা এই ভাত যার তাকে দিবে ভেবে উদরপূর্তি ডাল ভাত খেয়ে ক্ষুধা নিবারণ করার প্রতীক্ষায় আছে। ঘুম তাকে আবার আচ্ছন্ন করল। সে সুখ নিদ্রায় চলে গেল। এইদিকে কি হলো তা বুঝবার সামর্থ্য হলো না। নৌকার মাঝি সেই গৃহকর্তা ও কর্ত্রী খুঁজতে খুঁজতে ক্লান্ত হয়ে রেন্টুকে না পেয়ে ব্যর্থ মনে নৌকায় ফিরে আসলেন। নৌকায় ফিরে এসে দয়াময় পরম দয়ালু আল্লাহ পাকের অশেষ মহিমা দেখে মুগ্ধ হলেন। যাতে ঘুম ভেঙে না যায় সেই জন্য দুইজনে ইশারায় ইশারায় কথা বলল। ঘুমন্ত রেন্টুকে নিয়ে নিজেদের বাড়ির উদ্দেশ্যে নৌকা ভাসালেন। ঘুম ভেঙে গেলে রেন্টু যাতে লাফিয়ে পালিয়ে যেতে না পারে এর জন্য মাঝি গৃহকর্তা মাছ দরিয়া দিয়ে নৌকা চালাতে লাগলেন। আর গৃহকর্ত্রী বৃদ্ধা রমণী কুটুম্ব বাড়ি হতে নিয়ে আসা মুরগি কেটে ছিলে ধুয়ে পরম আনন্দে রাখতে লাগলেন। গৃহকর্ত্রী বৃদ্ধা রমণী তার মৃত পুত্র অমরকে ফিরে পেয়েছিলেন। সে পুত্র আবার হারিয়ে গিয়েছিল, এখন সেই পুত্রকে পুনরায় ফিরে পেয়েছেন। এটা যে কি পরম আনন্দের, পরম সুখের তা কেবল মাতৃস্নেহে পাগল এই সন্তানহারা জননী জানেন। এই অদ্ভুত রহস্যময় পৃথিবীর রহস্যের শেষ নেই। কোন মানুষের কিসে সুখ শান্তি, কিসে দুঃখ বেদনা তা কেবল সৃষ্টিকর্তা বিধাতাই বলতে পারেন। এই দরিদ্র গৃহকর্তা আর কর্ত্রী অনেক সন্তানকে নিজ বুকে ধারণ করে আপন সন্তানের ন্যায় হৃদয় স্থান দিয়ে নিজ ঘরে নিয়ে যাচ্ছেন। এতে তাদের অন্তরে কি যে অনাবিল সুখ শান্তি বয়ে যাচ্ছে তা কেবল তারাই বুঝছে। মশলা কষবার ঘ্রাণ নাকে প্রবেশ করলে হাঁচি দিয়ে রেন্টু জেগে উঠল।
এবং চোখ মেলে দেখল গৃহকর্ত্রী বৃদ্ধা রমণী তার শিওরে বসে রান্না করছেন। বৃদ্ধা বললেন, বাবা, তোমার কোনো চিন্তা নেই, তুমি পরম নিশ্চিন্তে ঘুমাও। রেন্টু বলল, মা, আমাকে কোথায় নিয়ে যাচ্ছেন? বৃদ্ধা বললেন, তোমাকেই আমাদের বাড়ি নিয়ে যাচ্ছি। রেন্টু বলল, মা, আপনাদের বাড়ি নিয়ে গেলে আমাকে ওরা মেরে ফেলবে। বৃদ্ধা বললেন, আমরা তোমাকে বুকে আগলিয়ে রাখবো, জমেও তোমাকে ছুঁতে পারবে না বাবা। রেন্টু বলল, মাগো, যে জমে আমাকে হত্যা করতে চাচ্ছে সেই জমের হাত থেকে আমাকে বাঁচাবার শক্তি আপনার নেই। বৃদ্ধা বললেন, বাবা, তুমি আমার মৃত পুত্র অমর, দয়াময় আল্লাহ দয়া করে 25 বছর পর তোমাকে আমার নিকট ফিরিয়ে দিয়েছেন। তোমাকে ছাড়া আমি বাঁচব না, তোমাকে না নিয়ে আমরা বাড়ি ফিরবো না। আজ 3 দিন 3 রাত এই নৌকা করে আমরা তোমাকে সন্ধান করছি। তুমি আমাদের সঙ্গে না চললে এই শিবসার মাছ দরিয়ায় নাও ডুবিয়ে আমরা সকলেই একসাথে মরব। শিবসার কুমির আমাদের সকলকে কেটে খাবে। রেন্টু বলল, মা, আমাকে বাঁচতে হলে আপনাদের সাহায্য, আপনাদের দয়া অনেক প্রয়োজন। বাঁচবার জন্য আজ আমি ঘর হারা হয়ে মাতা, স্ত্রী, কন্যা সন্তানদের ফেলে বন বাদর পথে ঘাটে পালিয়ে বেড়াচ্ছি। দেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে হত্যা করবার জন্য ঘাতক পুলিশ এবং খুনি সন্ত্রাসী অবৈধ অস্ত্রধারীদের লেলিয়ে দিয়েছে। তারা হত্যার উদ্দেশ্যে আমাকে গুলি করেছে। এই দেখুন, আমার দেহে 4টি গুলির ক্ষত রয়েছে। আমি আহত হয়ে কোনো ক্রমে জীবন নিয়ে পালিয়ে বেড়াচ্ছি। ঘাতক পুলিশ এবং খুনির দল আমাকে হত্যা করবার জন্য আমার পিছন পিছন আপনাদের গ্রাম পর্যন্ত এসেছে। দেশের প্রধানমন্ত্রীর হাত হতে আমাকে রক্ষা করবার ক্ষমতা আপনাদের কি আছে? আপনাদের বাড়ি গেলে আমার নিশ্চিত মৃত্যু হবে, বাঁচবার আর কোনো আশা থাকবে না। শেখ হাসিনা নিয়োজিত ঘাতকদের হাতে নিহত হওয়ার চাইতে শিবসা নদীতে ডুবে কুমিরের কামড়ে মরে যাওয়া অনেক ভালো। রেন্টুর কথা শুনে গৃহকর্তা ও কর্ত্রী নিশ্চুপ হয়ে থাকলেন। অতঃপর রেন্টু বলল, মাগো, আমি বাঁচতে চাই, আর আপনাদের সাহায্য ছাড়া আমি বাঁচতে পারবো না। আপনারা কি দয়া করে আমাকে বাঁচতে সাহায্য করবেন? নৌকার মাঝেই গৃহকর্তা বললেন, বাবা, এতক্ষণ আমি কোনো কথা বলি নাই, শুধু তোমাদের কথা শুনছি। তুমি যখন আমার প্রাণের সহধর্মীকে মা বলে ডাকছো, তখনই তুমি আমাদের পুত্র হয়ে গেছো। বলো বাবা, বলো, আমরা তোমাকে কি দিয়ে সাহায্য করতে পারি? আমাদের জীবন চলে গেলেও আমরা তোমাকে সাহায্য করব। বলো বাবা, বলো, কি সাহায্য আমরা তোমাকে করব? রেন্টু বলল, এখনই আমাকে সুন্দরবনে নিয়ে চলেন, তারপর আর কি সাহায্য লাগবে তাও বলবো। গৃহকর্তা আর কথা না বাড়িয়ে সুন্দরবনের দিকে নৌকা বাইতে লাগলেন। গৃহকর্ত্রী রান্নার ফাঁকে ফাঁকে রেন্টুর মাথায় ও শরীরে সরিষার তেল মালিশ করতে লাগলেন। পশ্চিম গোধূলি রক্তিম বর্ণ করে সন্ধ্যা ঘনিয়ে আসলো। নৌকাটি একটি খাল ধরে বহু প্রতীক্ষিত, বহু কাঙ্ক্ষিত সুন্দরবনে প্রবেশ করল। রেন্টু প্রাণ ভরে বেঁচে যাবার দীর্ঘশ্বাস নিল। তার মনে আশা জাগলো, এইবার হয়তো প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত থেকে বেঁচে যাব। রাত্রি বাড়তে লাগলো। গৃহকর্তা সুন্দরবনের ভেতর খালের মাঝখানে বাঁশ গেড়ে নৌকা বাঁধলেন। গৃহকর্ত্রী ভাত বেড়ে সকলকে খেতে দিলেন। রেন্টু পরম আনন্দে, পরম নিশ্চিন্তে, পরম তৃপ্তি সহ খেলো। সকলের চাইতে বেশি খেলো, অধিক পরিমাণে খেলো। সুন্দরবনের মাঝে নৌকায় বসে তারা 3 জনে মিলে নানা বিষয় নিয়ে দীর্ঘক্ষণ অনেক সলা পরামর্শ করলো, আলাপ আলোচনা করলো, অগ্রপশ্চাৎ অনেক ভাবলো। অবশেষে স্থির করলো রেন্টু এই সুন্দরবনেই থাকবে। দিনের বেলা বনের গভীরে যেয়ে লুকিয়ে থাকবে, আর প্রতি সন্ধ্যায় গৃহকর্তা খাবার সহ নৌকা নিয়ে এইখানে আসবে। রেন্টু নৌকাতেই খাবার খেয়ে নৌকাতেই রাত্রি যাপন করবে। ভোর হলে রেন্টু বনের গভীরে চলে যাবে। গৃহকর্তা নৌকা নিয়ে বাড়িতে রওনা হবেন। গৃহে বসে গৃহকর্ত্রী খাবারের যাবতীয় আয়োজন করে রাখবেন। বাজার হাট, কেনাকাটা, রান্না বান্না সকলেই গৃহকর্ত্রীকেই সারতে হবে, কারণ গৃহকর্তার নৌকা নিয়ে বাড়ি যেয়ে খাবার নিয়ে আবার এইখানে ফিরে আসতেই দিন শেষ হয়ে যাবে। ভূমিষ্ঠ হবার পূর্বে মাতৃ জঠরে শিশু যেমন করে নিরাপদে নিশ্চিন্তে শান্তিতে ঘুমিয়ে থাকে, সুন্দরবনের মাঝে খালের মধ্যে নৌকার উপরে রেন্টু সেই রূপেই ঘুমিয়ে পড়ল। ভোর হলো। সুন্দরবনের নানা প্রজাতির পশু পাখির কলকাকলিতে রেন্টুর ঘুম ভাঙল। সে আতঙ্কহীন মনের আনন্দে জেগে উঠল। গৃহকর্ত্রী বৃদ্ধা রমণী রাতের খাওয়া হতে বেঁচে যাওয়া মুরগির মাংস আর ভাত খাইয়ে আল্লাহ পাকের পবিত্র কালাম পাঠ করে রেন্টুর শরীরে ফু দিয়ে দিলেন।
রেন্টু তার কাছে থাকা টাকা তাদের দিল। প্রথমে তারা টাকা নিতে চায় নাই। তাতে রেন্টু বলল, আপনি নৌকা চালিয়ে টাকা জোগাড় করতে গেলে আমি না খেয়ে থাকবো, আবার আমার কাছে টাকা থাকতে আপনারা ধার করবেন। তাছাড়া এই বনে আমার টাকার কোনো প্রয়োজন হবে না। অতএব যতদিন দয়াময় পরম দয়ালু আল্লাহ পাক আমাকে এইখানে রাখবেন, ততদিন এই টাকা দিয়েই আমরা সকলেই খাবো। টাকার প্রয়োজন হলে আপনারা ভাববেন না, আল্লাহ পাক দয়া করলে ইনশাল্লাহ টাকা জোগাড় হবে। এই বলেই তাদের পায়ে হাত দিয়ে সালাম করে ঔষধের ব্যাগ হাতে নিয়ে নৌকা হতে নেমে সে সুন্দরবনের গভীরে অদৃশ্য হয়ে গেল। গৃহকর্তা আর কর্ত্রী নিজের ঘরের দিকে ফিরে গেল। শুরু হলো রেন্টুর সুন্দরবন জীবন। প্রতি সন্ধ্যায় গৃহকর্তা নৌকা যোগে খাবার নিয়ে এইখানে এসে রেন্টুকে নিয়ে একত্রে খেয়ে নৌকায় রাত্রি যাপন করতে লাগলেন। ভোরে রেন্টু বনের গভীরে লুকাতে লাগলো। গৃহকর্তা নিজ ঘরে ফিরে যেতে লাগলেন। বনের কত পশু পাখির সঙ্গে রেন্টুর ক্ষণিকের ভাব জমতে লাগলো। বনে লতা পাতা আর ডালপালা দিয়ে, গাছের সাথে গাছের জোড়া দিয়ে, গাছের উপরে স্বাচ্ছন্দ্যে বসে থাকবার একটা জায়গাও রেন্টু তৈরি করলো। সেই জায়গায় বসে সে আল্লাহ বিল্লাহ করে নামাজ আদায় করে আর উচ্চ স্বরে বনের পশু পাখির সঙ্গে কথা বলে। দেশের প্রধানমন্ত্রী হয়ে শেখ হাসিনা নাগরিককে বিনা বিচারে হত্যা করবার জন্য আদা জল খেয়ে নেমেছেন, সে কথাও রেন্টু বনের পশু পাখি ও গাছগাছালিকে বলল। রেন্টুর আহাজারি শুনে অসহায়ত্ব দেখে বনের বানরেরা দল বেঁধে সৃষ্টিকর্তা আল্লাহ পাকের কাছে মিনতি করে বলল, হে দয়াময় আল্লাহ, তুমি যদি আমাদের বানর না করে হনুমান করে দুনিয়ায় পাঠাতে, তাহলে রামায়ণের হনুমান যেমন করে লঙ্কার অত্যাচারী দুষ্ট রাজা রাবণকে বধ করে এ ধরাকে পাপমুক্ত করেছে, সেই রূপে বাংলাদেশের অত্যাচারী দুষ্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনাকেও আমরা বধ করে দেশকে পাপাচার মুক্ত করতাম। হে আল্লাহ, তুমি কি না পারো? তোমার মহিমার অন্ত নাই। তুমি তোমার এই বান্দার প্রতি করুণা বর্ষণ করো, অত্যাচারীকে নিপাত করো। সকাল হতে সন্ধ্যা পর্যন্ত রেন্টুর চারপাশে বানরেরা থাকত। বস্তুত অতন্দ্র প্রহরীর ন্যায় বানরেরা দল বেঁধে রেন্টুকে ঘিরে রাখত। ভেংচি কাটা বানরের স্বভাব, কিন্তু কি আশ্চর্য, রেন্টুকে কোনো বানর ভেংচি কাটত না। যদি হঠাৎ কোনো বানর ভুলবশত ভেংচি কেটে ফেলত, তাহলে সঙ্গে সঙ্গে অন্য বানরেরা দল বেঁধে ভেংচি কাটা সেই বানরকে তাড়া করে নিয়ে যেত। সন্ধ্যার আগে রেন্টু যখন খালপাড়ার সেই জায়গার উদ্দেশ্যে রওনা হতো, বানরেরা গাছে গাছে লাফিয়ে খালের নৌকা পর্যন্ত সঙ্গে আসতো। দিনের পর রাত, রাতের পর দিন আসতে লাগলো। এই রকমের রাত দিনের আসা যাওয়া চলতে লাগলো। দিনের পর দিন, রাতের পর রাত যেতে লাগলো। সূর্যের পর চন্দ্র আসতে লাগলো, চন্দ্রের পর সূর্য আসতে লাগলো। চন্দ্রবিহীন নক্ষত্র উদয় হলো, চন্দ্র উঠল, চন্দ্র ডুবলো। ভরা পূর্ণিমার রাত্রি আসলো। জোয়ারের পানিতে সুন্দরবন তলিয়ে গেল। চন্দ্রবিহীন গহীন কালো অন্ধকার রাত্রি আসলো, চলে গেল। কিন্তু কতবার আসলো, কতবার চলে গেল, রেন্টু তা গণনা করে মনে রাখতে পারল না। কিবা দিবা কিবা রাত্রি, তারও কোনো খেয়াল রইল না। কি আছে বিধাতার বিধানে, তা বিধাতাই জানবেন। কোনো মানুষেরই তা বোধগম্য হবে না। ঘণ্টাখানিক হবে গৃহকর্তা রেন্টুকে নামিয়ে দিয়ে নৌকা নিয়ে আপন ঘরের দিকে চলে গেলেন। যাওয়ার সময় বলে গিয়েছেন, আজ তোমার জন্য পিঠা নিয়ে আসব। গতকাল আসবার সময় তোমার মা বলেছেন আজ তিনি পিঠা বানিয়ে রাখবেন। রেন্টু বনের গভীরে গাছের উপরে বসে থাকবার ও নামাজ পড়বার যে স্থান বানিয়েছে, সেই স্থানে উঠে পা লম্বা করে দিয়ে অর্ধশায়িত হয়ে মনে মনে ভাবছে, মা কাঁদতে কাঁদতে নিশ্চয়ই অন্ধ হয়ে গেছেন, স্ত্রী কাঁদতে কাঁদতে নিশ্চয়ই পাগল হয়ে গেছেন, কন্যারা কাঁদতে কাঁদতে অযত্নে অবহেলায় নিশ্চয়ই বোবা হয়ে গেছে। এ পৃথিবীতে তাদের দেখবার কেউ নেই, তারা কতই না অসহায় হয়ে রয়েছে। প্রধানমন্ত্রী কর্তৃক নিয়োজিত বেআইনি অস্ত্রধারী খুনি ঘাতকেরা এতদিনে কি তাদের হত্যা করে ফেলেছে, নাকি অপহরণ করে নিয়ে গেছে, তা কেবল বিধাতাই জানেন। এই জাতীয় ভাবনায় রেন্টুর মন তলিয়ে গেল। হঠাৎ বনের মাঝে ঠাস ঠাস গুলির শব্দ শুরু হলো। গুলি গাছের পাতা লতা ডালপালা ভেদ করে ছড়ছড় শব্দে চলে যেতে লাগলো। কাকপক্ষীরা কা কা চিচি রব শুরু করলো। বানরেরা চিৎকার করতে করতে লাফিয়ে লাফিয়ে এক গাছ থেকে আরেক গাছে ছুটে পালাতে লাগলো। দুই একটি বানর গুলিবিদ্ধ হয়ে মাটিতে লুটিয়ে পড়ল। রেন্টু বুঝলো প্রধানমন্ত্রী নিয়োজিত ঘাতকেরা
তাকে হত্যা করতে এই সুন্দরবনেও হামলা করেছে। সে ক্ষিপ্র গতিতে মাটিতে লাফিয়ে পড়ে প্রাণ বাঁচাতে দ্রুত বেগে দৌড়াতে শুরু করলো। কিন্তু কোন দিকে দৌড়ালো? পশ্চিমে না পূর্বে দৌড়ালো? দক্ষিণে না উত্তরে? বনের গভীরে না বনের বাহিরে দৌড়ালো? তা কিছুই বুঝলো না, বোঝবার সাধ্যও রইল না। শুধু দৌড়ালো আর দৌড়ালো, দিক বিদিক জ্ঞান শূন্য হয়ে দৌড়ালো, দিনভর দৌড়ালো। দৌড়াতে দৌড়াতে দেহ ক্লান্ত অবসন্ন হলো। দিন বিদায় নিল, সন্ধ্যা নেমে আসলো, আধার ঘিরে ধরলো। এখন কি হবে উপায়? তাহলে কি এই রাতে তাকে বাঘে ধরে খেয়ে ফেলবে? বিধাতা কি এটাই ইচ্ছা করেছিলেন? বিশ্রী গন্ধ রেন্টুর নাকে প্রবেশ করল। বাঘের হাতে মরবার ভয়ে ভীত হয়ে সে তাড়াতাড়ি নিকটবর্তী একটি বড় সুন্দরী গাছ বেয়ে উপরে উঠতে লাগলো। উঠতে উঠতে একেবারে গাছের মগ ডালে যেয়ে বসলো। এই ডাল চিকন না মোটা? তার ভার বহন করার সামর্থ্য এই ডালে রয়েছে কিনা তা হিসেব করে দেখল না। নিচে মাটিতে দক্ষিণে সামনে পিছনে চতুর্পাশে নানা আকারের নানা প্রকৃতির হিংস্র চোখ জ্বলজ্বল করে জ্বলে উঠল। সেই চোখগুলো টর্চ লাইটের ন্যায় জ্বলতে লাগলো। যে ডালে বসেছিল সে ডাল মরমর আওয়াজ করে ভেঙে পড়ল। অন্ধকারে অনুমান করে রেন্টু এই ডাল ও ডাল ধরে ঝুলে থাকবার চেষ্টা করল, কিন্তু কপাল মন্দ থাকলে অভাগার যা হয় তাই হলো। যে ডাল সে ধরল সে ডালই ভেঙে পড়ল। ঝুলতে ঝুলতে মরমর শব্দে ডাল ভাঙতে ভাঙতে রেন্টু ধপাস করে নিচে পড়ে গেল। এই শব্দে চারিপাশে জড়ো হওয়া জল জল চোখগুলো হঠাৎ দূরে সরে গেল। রেন্টু যে গাছের গোড়ায় পড়ল সেই গাছ ধরেই আবার উপরে উঠে আসলো। গাছের উপরে এসে এইবার গাছের মূল শাখাকে সে শক্ত হাতে জড়িয়ে ধরে রইল। কিছুক্ষণের মধ্যেই নিচে মাটিতে গাছে গাছে আবারও চোখ জ্বলজ্বল করে উঠল। কোমরটা ডালের উপর রেখে দুই হাত দিয়ে রেন্টু গাছের মূল শাখাকে এমন ভাবে জড়িয়ে ধরল যে জমেও তাকে আর গাছ হতে ছাড়াতে পারবে না। তার চোখে নানা জাতের চোখ পড়ল, কানে নানা ধরনের শব্দ প্রবেশ করল। শীতল কিছু একটা শরীর বেয়ে নামছে বা উঠছে অনুভব করল। তা যাই হোক, সে গাছ ছাড়বে না। মরতে তো হবেই, তবে বাঁচার চেষ্টা না করে মরে যাওয়া কাপুরুষের কাজ। এই কাজ সে কখনোই করেনি এবং এখনো করবে না। দুই পা আর দুই হাত দিয়ে গাছকে জড়িয়ে ধরে সে দয়াময় পরম দয়ালু আল্লাহ পাককে প্রাণ ভরে ডাকতে লাগলো। এমন করে সে সারাটি রাত গাছের ডালে বসে চোখ দুটো বন্ধ করে সৃষ্টিকর্তা আল্লাহকে ডাকলো। রাত শেষ হলো, ভোরের পাখি সকলে ডাকতে লাগলো। পূর্ব দিগন্তে রক্তলাল সূর্য উদিত হলো। রেন্টু খুব ভালো করে চারিপাশ দেখলো। তারপর ধীরে ধীরে গাছ হতে নিচে নেমে আসলো। মাটিতে পড়ে থাকা ঔষধের ব্যাগটা তুলে নিল এবং তার কাছে থাকা অবশিষ্ট টাকাগুলো যা রাতে ডাল ভেঙে পড়বার সময় ছড়িয়ে ছিটিয়ে মাটিতে পড়েছিল তা কুড়িয়ে নিল। গতকাল হতে রেন্টুর সেফরাট ক্যাপসুল খাওয়া হয়নি। ওষুধ খাবার কোনো সময়, কোনো সুযোগ, কোনো অবকাশ তার ছিল না। এখন ওষুধ খাবার ও পিপাসার জন্য পানির সন্ধান করতে লাগলো। কোনো জলাশয়, কোনো ডোবা নালা বা খালের সন্ধানে রেন্টু ঘুরতে লাগলো। ঘুরতে ঘুরতে দিন গড়িয়ে যাচ্ছে, কিন্তু জল পাবার কোনো স্থানের সন্ধান মিলল না। পিপাসায় বুকের ছাতি ফেটে যাবার উপক্রম হলো। চলবার আর শক্তি পাচ্ছে না। পানির পিপাসায় সে গাছের পাতা চিবাতে শুরু করলো। এতে কিছুটা ফল হলো। তৃষ্ণার জ্বালা এবং ক্ষুধার কষ্ট কিছুটা কমলো। গাছের পাতা চিবাতে চিবাতে পানির খোঁজে হাঁটতে লাগলো। একবার ভাবলো গৃহকর্তা যেখানে এসে অপেক্ষা করেন সেই খাল খুঁজলে কেমন হয়, কিন্তু খালে তো খুনি ঘাতকেরা মজুদ রয়েছে, সেইখানে যাওয়া যাবে না। জলের সন্ধানে ঘুরতে ঘুরতে বিকাল হয়ে গেল, কিন্তু জল মিলল না। মনে মনে ভাবলো গৃহকর্তা নিশ্চয়ই খাবার নিয়ে তাকে সন্ধান করে হয়রান হয়ে যাচ্ছেন। সে এখন স্থির সিদ্ধান্ত নিল, যতই ঝুঁকিপূর্ণ হোক সেই খালেই যেতে হবে, গৃহকর্তাকে পেতে হবে। কিন্তু এ তো সব একই বিষয়, একই রকম। কিভাবে সেইখানে যেতে হবে, কোন পথ দিয়ে যেতে হবে, উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম কিছুই তো বুঝতেছে না। উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম সব তো একই রকম, একই দৃশ্য, সবকিছু দেখতে হুবহু একই রকম। এটা যেন এক মায়াপুরীর গোলক ধাঁধা। এই ধাঁধা অতিক্রম করা অসম্ভব। তাহলে কিভাবে, কি উপায়ে যাবে সেই খালে? এই প্রশ্নের উত্তরের কোনো হদিস নেই, কুল কিনারা নেই, শুধু অন্ধের মতো পথ চলা। কপাল মন্দ হলে চোখ থাকতেও অন্ধ হতে হয়। এখানে অন্ধকে ছেড়ে দিলে যেভাবে পথ চলবে, যার চোখ আছে
সেও তেমন করে পথ চলবে, শুধু হাঁটতে হবে, তারপর ভাগ্য যেখানে নিয়ে যায়। রেন্টুও এখন তাই করছে, শুধু হাঁটছে, একই জায়গায় ঘুরছে নাকি সোজা যাচ্ছে তা দয়াময় পরম দয়ালু আল্লাহই জানেন। চলতে চলতে আবারও সন্ধ্যা ঘনিয়ে আসলো। গত রাতের কথা তার মনে পড়ল। সে ভাবল সন্ধ্যা হবার আগেই দেখে শুনে বেছে ভালো দেখে পছন্দসই একটি গাছে যেয়ে আশ্রয় নেয়াই ভালো। যে কথা সেই গাছ, যে পাতা চিবালে খারাপ বোধ হয় না এমন পাতা এবং অনেকগুলি লতা ছিঁড়ে নিয়ে ভেঙে পড়বার কোনো আশঙ্কা নেই এমন একটা গাছের উঁচু মোটা ডালে গিয়ে আরামে বসলো। মোটা ডালের দুই দিকে দুই পা ঝুলিয়ে দিল। মোটা ডালের দুই দিকে দুই পা ঝুলিয়ে দিয়ে ঘুমের তন্দ্রা আসলেও যাতে নিচে পড়ে না যায় তার জন্য গাছের মূল শাখার সাথে নিজের দেহকে লতা দ্বারা ভালো করে শক্ত করে বাঁধল। এমন শক্ত, মজবুত এবং সুন্দর করে লতা দিয়ে নিজেকে গাছের সাথে বাঁধল যে শুধু তন্দ্রাই না, গভীর ঘুমে অচেতন হলেও কিংবা জ্ঞান হারিয়ে ফেললেও নিচে পড়ে যাওয়ার সম্ভাবনা রইল না। পাতা ভর্তি ঔষধের পলিথিন ব্যাগটি বাম হাতের পাশে ভালোভাবে ঝুলিয়ে এটা হতে পাতা নিয়ে চিবিয়ে রস খেল। রাত্রি আধার হলো, ভোর হলো, সূর্যোদয় হলো। রেন্টুর ঘুম ভাঙল, নিচে নেমে আসলো। আবারও জলের সন্ধানে বের হলো। এই মুহূর্তে পানি তার সবচাইতে বেশি প্রয়োজন। গত 2 দিন হয়ে গেল ওষুধ খাওয়া হয় নাই। পানি ছাড়াই ক্যাপসুল গিলবার কয়েকবার চেষ্টা করে সফল হলো। পানির খোঁজে হাঁটতে হাঁটতে রাত হয়ে যাচ্ছে। হঠাৎ তার চোখে একটি গুইসাপ ধরা পড়ল। সে ভাবল গুইসাপ যদিও উভচর প্রাণী তথাপিও মাছই তার প্রিয় খাদ্য। নিশ্চয়ই আশেপাশে কোথাও পানি আছে, খাল, নদী বা জলাশয় আছে। গুইসাপটি যেই দিকে যাচ্ছে রেন্টু তীক্ষ্ণ দৃষ্টিতে এটাকে লক্ষ্য রেখে সেই দিকেই যাচ্ছে। গুইসাপটির ধীর চলনে মনে হচ্ছে বয়স হয়েছে। গুইসাপটি আগে আগে চলল, রেন্টু একে অনুসরণ করে পিছনে পিছনে চলল। গুইসাপটি খালে এসে পানিতে ডুব দিল। রেন্টু পানির সন্ধান পেল, পানি খেয়ে জীবন বাঁচালো। মহান আল্লাহ বাঁচাতে চাইলে কোনো না কোনো ব্যবস্থা করেই দেন। পানি খাওয়া শেষ না হতেই পিছন দিক থেকে চিৎকার আসলো, পলা পলা, বিডিআর বিডিআর। রেন্টু পিছন ফিরে তাকাতেই দেখল ভাড়ায় করে 2 বোঝা কাঠ নিয়ে এক কাঠুরিয়া দ্রুত এসে ঝোপের আড়ালে রাখা নৌকায় ধপাস করে রেখে ক্ষিপ্র গতিতে বাঁধন খুলে নৌকা ভাসালো। এটা দেখে কোনো কিছু না বুঝেই সে এক লাফে নৌকায় উঠে বসলো। নৌকা চলতে থাকলো। নৌকা বাইতে বাইতে কাঠুরিয়া জিজ্ঞাসা করলো, তোমার নৌকা কই? রেন্টু হা না কিছুই বলল না। কাঠুরিয়া বলল, নৌকা থেকে গেছে, থাকতে দাও, নৌকা পরে নেওয়া যাবে, কিন্তু বিডিআর পুলিশের হাতে ধরা পড়লে উপায় থাকবে না। গত 2 দিন আগে বনদস্যুরা বনরক্ষীদের উপর হামলা করেছে। উভয় পক্ষের বন্দুক যুদ্ধ হয়েছে। বনরক্ষীদের হতাহত করে তাদের অস্ত্রশস্ত্র বনদস্যুরা লুট করে নিয়ে গিয়েছে। সেই অস্ত্র উদ্ধার ও দস্যুদের ধরতে বিডিআর পুলিশ যৌথ অভিযানে নেমেছে। এখন তাদের হাতে ধরা পড়লে দস্যু সন্দেহে নির্যাতন করবে এবং জেলে চালান করে দিবে। নৌকা হারালে নৌকা পাওয়া যাবে, কিন্তু জেলে ঢুকিয়ে দিলে আর বের হওয়া যাবে না। এখন রেন্টু বুঝলো 2 দিন আগের গোলাগুলি হওয়া, বানর নিহত হওয়া তার প্রাণ নিয়ে পালানোর প্রকৃত কারণ। সে চিন্তা করলো এইখানে, এই সুন্দরবনে আর থাকা যাবে না। এইখানে থাকলে ধরা পড়বার ভয়, আর ধরা পড়লে তার দেহের 4টি গুলির ক্ষত দেখে নিশ্চিত একজন পাকা বনদস্যু মনে করে অন্য দস্যুদের ধরতে ও অস্ত্র উদ্ধার করতে প্রথমে চলবে সীমাহীন বর্বর শারীরিক নির্যাতন। সে নির্যাতনে যদিও বা বেঁচে যায়, এরপরেও প্রকৃত পরিচয় পেয়ে প্রধানমন্ত্রীর কানে এ সংবাদ পৌঁছাবে। তাতে মৃত্যু আরো নিশ্চিত হবে। সুতরাং সুন্দরবন হতে পালিয়ে যাওয়া ছাড়া আর কোনো উপায় নেই। যার জন্য এত কষ্ট করে এই সুন্দরবনে এসেছিল, এই সুন্দরবনেও আশ্রয় পাওয়া তার ভাগ্যে আর রইল না। সে এখন কয়রা থানার আমাদি ইউনিয়নের জায়গির মহল গ্রামের নৌকার মাঝি। সুন্দরবন হতে অবৈধভাবে কাঠ কেটে লোকালয়ে যেয়ে বিক্রয় করেই যার পেশা, নাম তার রহিম। এই রহিমের সঙ্গেই নৌকায় করে সুন্দরবন ত্যাগ করে অজানার পথে নতুন করে যাত্রা শুরু করলো। রহিম খুঁটিয়ে খুঁটিয়ে রেন্টুর পরিচয় জানতে চাইল, অনেক প্রশ্ন করলো। রেন্টু রহিমকে বোঝাতে সক্ষম হলো সরকারি দলের লোকেরা হত্যা করার জন্য তাকে গুলিবিদ্ধ করেছে, তাকে পেলেই হত্যা করবে। সে অসহায় হয়ে বাঁচবার জন্য সুন্দরবন আশ্রয় নিয়েছে। দেহের গুলিবিদ্ধ জায়গাগুলো দেখালো, ঔষধপত্র দেখালো।
তার বেঁচে থাকবার জন্য আশ্রয় প্রয়োজন। রহিমের দয়া হলো, সে রেন্টুকে জাইগির মহল গ্রামে তার বাড়ি নিয়ে গেল। সেইখানে 2 দিন থাকবার পর রেন্টুর পরিচয় নিয়ে গ্রামের মানুষের ভিতরে গুঞ্জন শুরু হলো। এক রাত্রে রহিম রেন্টুকে নৌকা করে নিয়ে তার এক আত্মীয়ের বাড়ি রাখলো। সেইখানে 2 দিন থাকবার পর যুক্তি পরামর্শ করে মংলা ও দাকব থানার অন্তর্গত মংলা নৌবন্দরে নিকটবর্তী পশুর নদীর বিপরীত পারে অবস্থিত বাণী শান্তা নামক নিষিদ্ধ পল্লীতে রেন্টুর আশ্রয়ের ব্যবস্থা করা হলো। মংলা বন্দরের বিপরীত পারে পশুর নদীর তীরে গড়ে ওঠা বিশাল পতিতাপাড়া বাণী শান্তা। এ পল্লীতে 3-4 শত কিশোরী, তরুণী, যুবতী, মহিলা দেহ ব্যবসায় লিপ্ত রয়েছে। প্রতিদিন দেশ বিদেশের কত নাবিক, কত ধরনের লোক প্রাকৃতিক সৌন্দর্য মণ্ডিত এ পল্লীতে এসে দেহ কামনা বাসনা মিটিয়ে চলে যাচ্ছে। বাণী শান্তা এ পল্লীর এক বেশ্যা, নাম তার রুনা। এ রুনার কুঠিরেই এখন রেন্টু আশ্রয় নিয়েছে। ভাগ্য টানতে টানতে তাকে রুনা বেশ্যার কুঠিরে নিয়ে এসেছে। রুনার দেহে উষ্ণ সুকোমল যৌবন সুবেগে বয়ে যাচ্ছে। শুধু তরুণ যুবকই না, যে কোনো মাঝিরই রুনার সে দেহে তরি বাইবার, সাঁতার কাটবার স্বাদ হতে পারে। বাসনার সে স্বাদ মিটালে, কামনার তৃষ্ণা মিটালে দোষের হতে পারে, নাও হতে পারে। যৌবনকাল বড়ই ভীষণ কাল। যৌবনের তাড়নায়, যৌবনের জ্বালায়, উত্তেজনায় কম বেশি দোষ হয়ে যাওয়া বড়ই স্বাভাবিক, এবং সে কালের অনেক দোষ মার্জনাও হয়। তবে যে হৃদয়ে শক্তি আছে, যে মনে কঠিন বল আছে, তার কথা স্বতন্ত্র। যত রূপ লাবণ্য মাধুরীতে ঠাসা নারী হোক, বর্ষায় ভরা মেঘনার ন্যায় সেই দেহে যৌবন যতই উপচিয়ে পড়ুক, শক্তিশালী হৃদয় আর বলশালী মনের অধিকারী পুরুষের কাছে সেই যৌবনের কদর থাকলেও আহ্বানে হয় সংযমী। যৌবনের মূল্য থাকলেও তা ক্রয় বিক্রয় হয় না। গোধূলির রাঙা রং মুছে যাবার আগেই রুনার কক্ষে রেন্টু প্রবেশ করেছে। এখন রাত গভীর হয়েছে, কিন্তু রুনার দেহ সম্পূর্ণ স্পর্শহীন। রুনা মনে মনে ভাবল, এই ব্যাটার বোধহয় টাকা নেই। টাকা থাকুক আর নাই থাকুক, আমার দেহ তোমার জন্য প্রস্তুত। ভোগ করো, ব্যবহার করো আর নাই করো। রজনী পোহালেই টাকা তোমার দিতেই হবে। আবরণ বস্ত্র ফেলে দিয়ে বিছানায় দেহ এলিয়ে খদ্দেরের ব্যবহারের জন্য প্রস্তুত হয়ে অবাক কৌতূহলের সাথে অপেক্ষা করতে করতে রুনা ঘুমিয়ে পড়ল। নিশির গমন, দিবাকরের আগমন, সেই সংযোগ বা শুভ সন্ধি সময়কে ফজর ওয়াক্ত বলে। এই ফজর ওয়াক্তে রেন্টু অদ্বিতীয় পরম দয়ালু মহাপ্রভু আল্লাহ পাকের নামে নামাজ আদায় করল। বিশ্রামপূর্ণ দেহে রুনা গভীর কৌতূহল ও আগ্রহে তা লক্ষ্য করল। নামাজ শেষে রেন্টু এক রাতের দেহ ভাড়া বাবদ 200 টাকা রুনাকে প্রদান করল। রুনা অবাক বিস্ময়ে রেন্টুর দিকে কিছু সময় তাকিয়ে থেকে মুচকি হেসে হাত বাড়িয়ে টাকা নিল। রেন্টু বলল, দিনের বেলা আমি তোমার কোঠায় থাকবো, তার ভাড়া কত? ইচ্ছে করলে তুমি তা এখন নিয়ে নিতে পারো, তা পরে দেখা যাইবে বলে রুনা ঘর হতে বের হয়ে গেল। রেন্টু বিছানায় শরীর এলিয়ে দিল। কখন নিদ্রা দেবীর সুকোমল কোলে ঘুমিয়ে পড়ল তা বেমালুম টের পেল না। মানুষের ভাগ্যাকাশে দুঃসময়ের কালো মেঘ দেখা দিলে তার দিকে কারো দৃষ্টি পড়ে না, ভ্রমেও কেউ ফিরে দেখে না। সময়ে আবার সেই আকাশ, সেই মানুষের ভাগ্যাকাশের কালো মেঘ ক্রমে সরে সৌভাগ্য শশীর উদয় হলে কত মনে দয়ার সঞ্চয়, মিলনের বাসনা এবং ভঙ্গির উদয় হতে পারে। রেন্টুর আচার আচরণ, কথাবার্তা, চালচলন, কার্যকলাপ এবং আল্লাহর ইবাদত দেখে দিন দুয়ের মধ্যেই রুনা সহ বাণীশান্তা পতিতাপল্লীর অনেকের মনে এক অনির্বাচনীয় ভাবের উদয় হলো। সে ভাবের কথা লিখে বোঝানো যাবে না। অপরিচিত এক অর্বাচীন মানুষের জন্য সকলের মনেই শ্রদ্ধা, সহানুভূতি। এ কথা লিখে বোঝাবার সাধ্য কারো আছে? সকলের মনে এক ভাব, শ্রদ্ধা, স্নেহ, পূর্ণ পবিত্র ভাব। রুনা তার পতিতাবৃত্তির এই অল্প জীবনে অনেক পুরুষই দেখেছে, কিন্তু রেন্টুর মতো লৌহ পুরুষ কখনো দেখে নাই। এ যাবৎ যত পুরুষ রুনার কোঠায় এসেছে, তারা সকলেই কত তাড়াতাড়ি রুনার উষ্ণ নরম দেহে ঝাঁপিয়ে পড়ে সাঁতার কাটবে তাতেই ব্যস্ত থেকেছে। কেউই একদণ্ড সুখ দুঃখের আলাপ তার সাথে করে নাই। যারা দিন রাত এ কোঠা ভাড়া নিয়েছে, তারা সকলেই ব্যস্ত হয়েছে মদ, হেরোইন খেয়ে দিন রাত শুধু রুনার কোমল দেহে কত অধিকবার
সাঁতরাবে সে চেষ্টায়। বিষাদ ক্লান্ত দেহেও রুনাকে তারা নিস্তার দেয় নাই। টাকাকেই তারা অধিক বড় মনে করেছে। রুনার দেহটি টাকা দিয়ে ভাড়া নিয়েছে। যতবার দেহটি ভোগ করবে ততই টাকা উসুল হবে, এটাই তাদের একমাত্র চিন্তা। রুনার দেহে যেন ক্লান্তি নিদ্রা কিছুই নেই। এদের আছে শুধু খদ্দেরের ভর বইবার। কত নাবিক এই দেহে তরি ডুবিয়েছে, সাঁতার কেটেছে, তার রুনার হিসাব নেই। রুনার 2-3 বছরের একটি ফুটফুটে কন্যা আছে। কোন কর্মকার রুনার দেহে আবাদ করেছে, বীজ বপন করেছে, ফসল ফলিয়েছে, রুনার তা সঠিক স্মরণ নেই। এক পাষণ্ড প্রতারক রুনাকে বিয়ে করে বিয়ের 3 দিনের মাথায় শ্বশুর বাড়ি নিয়ে যাবার কথা বলে এই বাণী শান্তা পতিতা পল্লীতে এনে বিক্রয় করে দিয়ে পালিয়ে গেছে। তার 1 বছরের মাথায় এই কন্যাটি রুনার গর্ভ হতে জগতে এসেছে। এখন রেন্টু বাণী শান্তা বেশ্যাপল্লীর রুনার কোঠায় স্থায়ী বাসিন্দা হয়েছে। দিন হয়, রাত আগমন করে, আবার সূর্যের উদয় হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ক্ষমতার পতন না হওয়া পর্যন্ত এইভাবেই চলতে থাকবে। সরকার আর রাষ্ট্র এই দুইটি পৃথক কথা, পৃথক সম্বন্ধ। সরকার প্রধানমন্ত্রী নিজ বুদ্ধিদোষে অপদস্থ হন, সৎ যুক্তি সুমন্ত্রণা অবহেলা করে ক্ষমতাচ্যুত হন। স্বেচ্ছাচারিতা দোষে অধপাতে যাক, তাতে রাষ্ট্রের কি? কর্মফল পাপানুযায়ী শাস্তি, সুমন্ত্রণা বিদ্বেষী, সুপরামর্শে বিরক্তি, নীতিবর্জিত উক্তিতে, অনৈতিক কার্যে খুশি, এমন প্রধানমন্ত্রীর সরকার যত সত্বর ধ্বংস হয়, পতন হয়, দেশ ও জাতির ততই মঙ্গল, ততই রাষ্ট্রের দুর্ভোগ ক্ষয়, ভবিষ্যৎ মঙ্গলের আশা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের আর মঙ্গল নেই। বই লিখে কারো ক্ষতি করলে কিংবা অপরাধ করলে লেখকের বিপক্ষে মামলা করে তাকে গ্রেপ্তার করে বিচার কার্যের জন্য আদালতে দণ্ডায়মান করানোই সরকারের দায়িত্ব ছিল। কিন্তু তা না করে প্রধানমন্ত্রী থেকে রাষ্ট্রীয় ক্ষমতার অপব্যয় করে, সংবিধান লঙ্ঘন করে, প্রধানমন্ত্রী হবার শপথ ভেঙে, আইনকে তুচ্ছ জ্ঞান করে, ভাড়াটিয়া পেশাদার খুনিদের দিয়ে লেখককে হত্যার চেষ্টা চালিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে দোষ করলেন, তাতে তার শাস্তি অনিবার্য হয়ে রইল। রাষ্ট্রের মালিক জনগণ, রাষ্ট্রের কুশাসককে বিতাড়িত করার দায়িত্ব জনগণের। যদি রাষ্ট্রে জনগণ থাকে, হৃদয়ে বল থাকে, ন্যায্যের প্রতি লক্ষ্য থাকে, অন্যায়ের প্রতি ঘৃণা থাকে, সর্বোপরি আল্লাহ পাকের প্রতি ভক্তি থাকে, তাহলে শেখ হাসিনার পতন অনিবার্য হবে। রেন্টুর এখন এটাই একমাত্র আশা। বিচারকের প্রকৃত ন্যায় বিচার। গুলিতে প্রাণনাশের আদেশ হয়নি, অথচ গুলি করেই রেন্টুর প্রাণবধের ব্যবস্থা করা হয়েছিল, চেষ্টা করা হয়েছিল। রাজনীতির গোপন নোংরা কুৎসিত কালিমা লেপনকারী যে বিষয়সমূহ দিনপঞ্জির পাতায় লিপিবদ্ধ করে রেখেছিল, রেন্টু তাই আমার ফাঁসি চাই নামক পুস্তিকায় প্রকাশ করেছে। এতে অপরাধ হয়ে থাকলে তার কারণ দর্শিয়ে মৃত্যুদণ্ড দিলেও তাতে দুঃখ ও ক্ষোভের কারণ ছিল না। সত্য কথায় সত্য প্রকাশে বন্ধু রুষ্ট এ নতুন নহে। দেশ ও প্রজার প্রয়োজনে বর্তমান ও ভবিষ্যৎ নাগরিককে সাবধান সতর্ক করার নিমিত্তে গোপন কুমন্ত্রণা কুকর্ম প্রকাশ করা দায়িত্ব বিবেচনায় রেন্টু তা সাহসিকতার সহিত জনসম্মুখে তুলে ধরেছে। এটাই অপরাধ হয়েছে। এতেই প্রধানমন্ত্রী কর্তৃক গুলি করে হত্যার আদেশ হয়েছে। কিছুমাত্র দুঃখ নেই, কারণ স্বার্থপর, মিথ্যাবাদী, দেশপ্রেমহীন, স্বেচ্ছাচারী, সর্বোপরি প্রতিহিংসা পরায়ণ প্রধানমন্ত্রীর নিকট এটা অপেক্ষা আর কি আশা করা যেতে পারে? গুলি করে আহত করতে পারলেও রেন্টুকে হত্যা করতে পারে নাই, এটাই অজস্র লাভ। দয়াময় খোদাকে শত সহস্রবার ধন্যবাদ। সামান্য এক ক্ষুদ্র নাগরিকের সাথে দেশের অবিচারী প্রধানমন্ত্রী যুদ্ধে লিপ্ত হয়েছেন, অসম ভীষণ যুদ্ধ। এ যেন জলে ডুবে কুমিরের সাথে লড়াই। এই লড়াইয়ে রেন্টু কি পেরে উঠতে পারবে কিনা বলা মুশকিল। তবে রেন্টু একবারে দুর্বল না, তার আছে ন্যায়ের শক্তি। ন্যায়ের শক্তিতে বলিয়ানকে পরাভূত করা সহজ কথা না। আবার দেশেই বাস করে দেশের অত্যাচারী প্রধানমন্ত্রীর সাথে জিতে যাওয়াও বড় কঠিন। সামান্য বিবেচনার ত্রুটিতে, সামান্য ভুলে সর্বস্ব বিনাশ হয়ে যাওয়ার সম্ভাবনাই বেশি। এ অন্যায় অসম সমরে প্রধানমন্ত্রী স্বয়ং নেতৃত্বে। কি পরিতাপ! দেশের প্রধানমন্ত্রী প্রতিহিংসা, স্বেচ্ছাচারিতাই যার মস্তিষ্কের বল, তার কি আর মঙ্গল আছে? প্রজার অনিষ্টে যে রাজা পুলকিত, তার কি আর স্ত্রী বৃদ্ধি আছে? রাজার সাথে প্রজার যুদ্ধ। এই যুদ্ধে যে কি ঘটবে তা জগৎ সৃষ্টিকর্তাই জানেন।
দেশের প্রধানমন্ত্রী রোশানল হতে জীবন বাঁচাতে এখন রেন্টু বাণীশান্তা পতিতালয়ের পতিতা রুনার কোঠায় লুকিয়ে আছে। এতে রেন্টুর দুঃখ মাত্র নেই, অন্তরেও বেদনা বোধ করেনি। তবে বেদনা লেগেছে, বড়ই দুঃখ বোধ হয়েছে এই জন্য যে এই সংকট সময়ে এই লড়াইয়ে রেন্টুর স্ত্রী কন্যাদের জিম্মি করে রাখা হয়েছে, আপন ঘরে বন্দি করে রাখা হয়েছে। এই লড়াইয়ের পরিণাম কি হবে? প্রধানমন্ত্রী জিতবে? নাগরিক হারবে? সন্ধি? অসম্ভব। এই যুদ্ধে জয় পরাজয় অনিবার্য রূপেই ঘটবে। এই অসম অবৈধ সমরে সন্ধির নামই আসতে পারে না। জন্মদাত্রী স্নেহময়ী মা বিছানায় শুয়ে দীর্ঘ নিঃশ্বাস নিচ্ছেন আর বিড়বিড় করে বলছেন, বাবা রেন্টু, তুই কি বেঁচে আছিস? পালিয়ে যেয়ে বুদ্ধিমানের কাজ করেছিস। বাবা, কোনো শহরে থাকিস না, লোকালয়ে থাকিস না, কারো সাথে দেখাও করিস না। তুই যে আমার কলিজার বেটা, তোর জন্য আমার বুক ফেটে যায়। আমার কাছেও তুই আসিস না। এখন আমরা সকলে বন্দী। তুই বনে জঙ্গলে পশু পাখির সাথে বাস করিস। বাবারে, শেখ হাসিনা প্রধানমন্ত্রী থাকতে কখনোই লোকালয়ে আসিস না। কতকাল এইভাবে থাকতে হবে তা সৃষ্টিকর্তা দয়াময় আল্লাহ বাকি জানেন। তোর কন্যাদের মুখখানির প্রতি চেয়েই আমি এখনো বেঁচে আছি। কতকাল এইভাবে বন্দি থাকবো? তোর স্ত্রী সন্তানদের কি হবে? এই কথা ভেবেই তোর চির দুঃখিনী মা এখনো প্রাণে বেঁচে আছে। তবে একে বাঁচা বলে না, এটা অপেক্ষা মৃত্যু অনেক শ্রেয়। বাবারে, এই কন্যা সন্তানদের মুখের প্রতি চেয়ে আত্মঘাতী হলাম না, দেহ পিঞ্জর হতে প্রাণ বের করলাম না। তুই আমার হৃদয়ের ধন, কলিজার বেটা। বাবা, তোর কি দশা ঘটলো? ঘাতকের গুলি দেহের কোথায় লাগলো? হায় হায়, তুই কি বেঁচে আছিস বাবা? তোকে দেখতেই আমার মন অস্থির। কি বলতে কি বলি, তুই আসিস না। না না, তুই আসলে দুর্দান্ত পিছাসী প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত থেকে তোকে কেউ রক্ষা করতে পারবে না। এই সর্বনাশী সর্বগ্রাসী আমার কোল থেকে তোকে কেড়ে নিয়ে যাবে। বাবা, সে সময় আমার কি দশা ঘটবে? তোর স্ত্রী কন্যাদের কি দশা ঘটবে? পালিয়ে যেয়ে তুই বুদ্ধির কাজ করেছিস। শেখ হাসিনা প্রধানমন্ত্রী থাকতে লোকালয়ে আসিস না, গভীর বনে জঙ্গলে লুকিয়ে থাকিস। বনের লতা পাতা পশু পাখি খেয়ে জীবন ধারণ করিস, আর না হয় না খেয়ে থাকিস। তবুও লোকালয়ে আসিস না। সম্ভব হলে যে দেশে শেখ হাসিনা প্রধানমন্ত্রী নেই এমন দেশে যে কুলিগিরি করে না হয় ভিক্ষা করে জীবন ধারণ করিস। তাতে পুত্র শোকে আমার বুক ভেঙে যাবে না, তোর স্ত্রী বিধবা হবে না, কন্যা সকল এতিম হবে না, আমার বুক ফেটে যাবে না। আমি আর পারছি না। আমি আকাশে কি মাটিতে তার কিছুই নির্ণয় করতে পারছি না। বুলেটে ক্ষত বিক্ষত রেন্টুর দেহের ঘা সমূহ নিয়মিত সেফরাট ক্যাপসুল খাওয়া এবং রুনার পরিচর্যায় সম্পূর্ণরূপে ভালো হয়ে গেল। সে এখন শারীরিকভাবে সুস্থ সবল মানুষ। এতদিন সে নামাজের সময় জায়নামাজে বসতে পারত না, চেয়ারে বা খাটে পা ঝুলিয়ে বসে ইশারায় নামাজ পড়ত। এখন সে দাঁড়িয়ে বসে স্বাভাবিকভাবেই নামাজ পড়তে পারে। শারীরিকভাবে সুস্থ হয়ে মানসিকভাবে দুর্বল হয়ে পড়ল। স্ত্রী কন্যাদের না দেখে এখন আর তার মন প্রাণ মানছে না। মন স্ত্রী কন্যাদের দেখবার জন্য ব্যাকুল হয়ে পড়ল। এতদিনে কি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘাতক খুনিদের দ্বারা স্ত্রী কন্যাদের হত্যা করে ফেলেছে, না এখনো জীবিত আছে, তা রেন্টু জানে না। সে মনে মনে ভাবে, যদি স্ত্রী কন্যাদের হত্যা করে থাকে তাহলে প্রতিশোধ নিতে বেছে বেছে প্রধানমন্ত্রীর সকল আত্মীয় স্বজনকে হত্যা করবে। আজ হোক কাল হোক প্রধানমন্ত্রীকেও হত্যা করবে। যদি স্ত্রী কন্যাদের হত্যা না করে শুধু জিম্মি করে রেখে থাকে তাহলে সেও এমন কাউকে অপহরণ করে জিম্মি করবে যার বিনিময়ে স্ত্রী কন্যাদের মুক্ত করে বিদেশে নিয়ে যাবে। রুনা লক্ষ্য করলো, বাণীশান্তার অনেকেই লক্ষ্য করলো, ইদানিং রেন্টু কি বিষয় নিয়ে গভীর চিন্তিত, অধিক সময় ধ্যানমগ্ন। কিন্তু কেউই মুখ ফুটে তা জিজ্ঞেস করলো না। কাউকে অপহরণ করে জিম্মি করলে তার বিনিময়ে স্ত্রী কন্যাদের মুক্ত করে দেশের বাইরে নিয়ে যেতে পারবে। গভীর ধ্যানমগ্ন হয়ে এটাই চিন্তা করতে করতে একদিন সে তাই স্থির করল। ইতিমধ্যে তার মুখের দাড়ি বড় হয়েছে। পাঞ্জাবি পায়জামা পরে মাথায় টুপি দিয়ে মুখের দাড়ি রেখে সে মাওলানার বেশ ধরল। অনেক চেষ্টা ও চর্চার পর এক চোখ বন্ধ করে রাখবার অভ্যাস রপ্ত করল। অতঃপর একদিন রুনার সমস্ত টাকা পয়সা পরিশোধ করে তার নিকট ভুল ত্রুটির ক্ষমা চেয়ে কৃতজ্ঞতা প্রকাশান্তে বিদায় নিয়ে বাণীশান্তা পতিতালয়ে জীবনের অবসান ঘটিয়ে দুর্ধর্ষ এক পরিকল্পনা নিয়ে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করল।